শোনো দুনিয়ার মানুষ, ওয়াসসামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। রব্বুল আলামিন বলেন, আকাশটাকে আমি আমার নিজ আপন কুদরতি হাত দিয়ে তৈরি করেছি, আর এই আকাশটাকে প্রতিটা মুহূর্ত আমি রব্বুল আলামিন বড় করতেছি। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছে জায়গার কোনো অভাব নাই, সবের কোনো অভাব নাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় হাবিব, ও আমার ইমানদার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, বিশ্বাসীরা যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করো, তারা একটু ভালো করে শোনো। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের চাইতে বেশি না হয়। যদি বেশি হয় তাহলে কি হবে? যদি বেশি হয়, আওয়াজ তোমাদের বেড়ে যায়, তাহলে কি হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের অজান্তেই তোমাদের আমল, জীবনে যা যা আমল করেছিলা সব আমল ধ্বংস হয়ে যাবে। আমার রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না, যাবে না। জোরে কোন না, বেয়াদবি করা যাবে না। যদি করে, ওটা জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। এই ঘোষণা কি আমি বললাম না আল্লাহ? আল্লাহ। আর জোরে কোন না, কা ওয়ালি মুঝে কুছ মিলে ইয়া না মিলে, মুহাম্মদ মিলে यानी हूँ शहीद जिससे अल्लाह मिले, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा आमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন পূর্ব বাগড়া মুনতাজউদ্দিন মুন্সিবাড়ি আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 20তম ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিলে আজকের এই রজনীতে কয়েকবার দুরূদ ও সালাম পড়ে আমরা তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহুম্মা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, সকলের আরোয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দাও ইয়া রব। करम तू अगर करे ओ बात दे जवा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति 20তম ঐতিহাসিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার প্রবীণ ব্যক্তিত্ব, আলেম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় ব্যক্তিত্ব জনাব আব্দুল খালেক মুন্সি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, 1 নং ওয়ার্ড বাগড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব হাফেজ মুজিবুর রহমান সাহেব, আজকের অত্র মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত মুতাআল্লি জনাব আবুল কালাম মুন্সি সাহেব, আজকের মাহফিলে বিশেষ করে বিশেষ মেহমান মুফাসসিরে কোরআন, খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব
জনাব আলহাজ হযরত মাওলানা আবুল খায়ের আনোয়ারী সাহেব। বয়ান পেশ করেছেন হযরত মাওলানা হাসমাতুল্লাহ বিক্রমপুরী সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশী মা এবং বোনেরা, ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, আমার আত্মার একান্ত আত্মীয় যুব সমাজ, অত্র এলাকার যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যা দিলেন, এতে করে মনে হয় আপনাদের এলাকায় বোধহয় রমজান মাস চলতেছে। সেহরিও খান নাই, ইফতারি দাওয়াতও পান নাই, শরীরে শক্তিও আসে নাই, নামাজ সালামের জবাব সুন্দর করে দিতে পারেন নাই। শক্তি আছে নাকি নাই? আছে। এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোঝা যায় যে মোটামুটি আপনারা সুস্থ আছেন। আল্লাহ পাক আরো বেশি সুস্থ বানায় দেন বলে আমিন। আজকের মাহফিলে যিনি আমাদেরকে আসার তৌফিক দিলেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি ভয় টয় লাগে নাকি আপনাদের? না। আগে এক সময় তো মাহফিল করতে অনুমতি লাগতো, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এখন তাদেরকে এই দেশে ঢোকা থেকেই নিষিদ্ধ করে দিয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? ঠিক। কারণ এরা চেয়েছিল কোরআন নিষিদ্ধ করবে, ইসলাম নিষিদ্ধ করবে, আল্লাহকে নিষিদ্ধ করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিষিদ্ধ করবে, উলামায়ে কেরামকে ধরেছে, জেলে ভরেছে, মেরেছে, জোরে বলেন ঠিক কিনা? অনুমতি ছাড়া মাহফিল হতে দেয় নাই। এই জন্য আল্লাহ পাক কালের আবর্তনে এদেরকে দেশে ঢুকার অনুমতিও দেন না, জোরে বলেন ঠিক না? ঠিক। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? আছে। বীর বিক্রমের সিংহ গর্জনে পুরুষের মতো আওয়াজ করে, পুরুষ ঘোষিত কণ্ঠে আকাশ বাতাসকে মুখরিত করে, অন্তরের অন্তঃস্থল থেকে, গভীর কুন্দর থেকে, মনের, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফি। মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। দরুদ শরীফ করলাম কার? আল্লাহ। দরুদ শরীফ কি আল্লাহর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দরুদ সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে, মেহেরবানি করে আমাদের দরুদ সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা বলি আমিন। আমিন। আরো জোরে বলি না আমিন? আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই 20তম ঐতিহাসিক ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। কম না বেশি? বেশি। বেশি খুশি হইলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পুরো এলাকার আশেপাশে, মেলায়, আশেপাশে দোকানপাটে আরো অনেক যুবক ভাইরা আছে না? আছে। আল্লাহ যাতে যুবক ভাইদেরকেও মাহফিলে আসার তৌফিক দান করে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ পাকের কোরআনুল কারীম, যেহেতু ওয়াজের মাহফিল, ওয়াজের জন্য সবচেয়ে বড় কিতাব যেটা, এটার নাম কি? আর জোরে বলেন না, এটার নাম কি? আল্লাহ পাকের পক্ষ থেকে আখিরি কালাম, কালামে হাক্কানি, কালামে রব্বানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিলকৃত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিলকৃত কিতাব ও শেষ কিতাব, নাম হলো কোরআনুল কারীম। আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা বিশ্ববাসীর জন্য আর একটা অক্ষরও নাজিল করা হবে না। জোরে বলেন, নাজিল করা হবে না। এটা যিনি নাজিল করছেন তিনি কে? আল্লাহ। ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলম মুবারকে নাজিল হয়েছিল, যা হাজার হাজার বছর আগে লৌহে মাহফুজে আসমানে, যা এখনো আমাদের বাংলাদেশে ১৫০০ বছর পরে এসে হাফেজদের কলমেও তা একটা অক্ষরও কেউ পরিবর্তন করতে পারে নাই। জোরে বলেন, পরিবর্তন করতে পারছে নাকি? পাল্টাপাল্টি করতে পারছে? পারে নাই। পরিবর্তন করতে পারবে না, এই ওয়াদা কার? আরো আসতে বলেন, এই ওয়াদা কার? ওয়াদাটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে নাজিল করেছি আমি, আর এটাকে হেফাজত করা, সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন আপন কুদরতি হাতের মুঠোয় নিয়ে নিলাম। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ পাল্টাপাল্টি করতে পারবে না। বাংলাদেশে পারছে নাকি? ইন্ডিয়ায়, আমেরিকায়, পাকিস্তানে কেউ পাল্টাতে পারবে না। কোরআন যারা পাল্টাইতে আসে নিজেরা পাল্টাইয়া যায়, কোন রকম জান বাঁচাইয়া দিল্লি গিয়া পালায়। সেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআন কারীমের পক্ষে আমরা আছি নাকি নাই? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, দ্বীন ইসলাম যেখানে আমরা আছি সেখানে প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিতে কি আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে একটা স্লোগান দিয়ে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআন কারীম তেলাওয়াত করতে সবচেয়ে বড় শত্রু, দুশমন কিছু আছে জিন শয়তান, আর কিছু আছে মানুষ শয়তান। যেরকম ঠিক না? এই জিন শয়তান আর মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময়, অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা আজকে কোরআনুল কারীম থেকে ওয়াজ, আলোচনা, বয়ান, তাফসীর শুরু করব। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে তার এই নগণ্য ছোট্ট যোগ্য গোলামকে তৌফিক দান করুন, বলি আমিন। আমিন। আর জোরে বলেন না আমিন। করুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাদাকাল্লাহুল আযীম। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা নাম হলো সূরা আল আহজাব। এই সূরার আয়াত সংখ্যা 73, রুকুর সংখ্যা 9। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করার, মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পর এই সূরাটি অবতীর্ণ হওয়ার কারণে, নাজিল হওয়ার কারণে উলুমুল কোরআন, কোরআনিক সায়েন্স, তাফসীরুল কোরআন, মুফাসসিরিনে কেরামদের পরিভাষায় এটাকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন, এটা কি সূরা? মাদানী সূরা। প্রিয় ভাইরা আমার, এই সূরার 45 এবং 46 নম্বর এই দুইখানা আয়াত আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই কোরআন এখন আমাদের কাছে দেখেন তো এরকম ভাবে দেখা যায় কাগজের মধ্যে লেখা আছে। জোরে বলেন ঠিক না? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেন, তখন কি এরকম কাগজে না কলবে? জোরে বলেন না, কোথায়? কলবে। কলবে আল্লাহ পাক নাজিল করে দিলেন। কলবে নাজিল হওয়ার কারণে আবু জাহেল সরকারের জন্য বিরাট বেকায়দা হয়ে গেল, বিরাট অসুবিধা হয়ে গেল। এমন জায়গায় নাজিল হলো চুরিও করা যায় না, চুরিও করা যায় না, ডাকাতিও করা, ছিনতাই করা, ছিনিয়ে নেওয়া যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না। আল্লাহ পাক এমন একটা জায়গায় কোরআনে কারীমকে নাজিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, হুজুরের কলম মোবারকে ভালো করে খেয়াল করেন, হুজুরের কলম মোবারকের ভিতরে কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে আবু জাহেল বড় বেকায়দায় পড়ে গেল। বেকায়দায় পড়ে হুজুরের কাছে আবু জাহেল গোষ্ঠী সুদ্ধা নিয়ে এলো, এসে বলল, মুহাম্মদ, তোমার আল্লাহ কোরআনটাকে কেন তোমার কলবে কেন নাজিল করলেন, কাগজে কেন নাজিল করলেন না? বড় বেকায়দা হয়ে গেছে আমাদের। কাগজে নাজিল হলে পরে যা মন চায় তাই করতে পারতাম, ঠিক কিনা? এখন তো আমরা করতে পারি না। নাজিলটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। বলেন ঠিক কিনা? আবু জাহেল অভিযোগ সরিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন
আবু জাহেলের অভিযোগের জবাব দিয়ে দিলেন। কি জবাব দিলেন দেখেন, রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম লাকালা আল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। আল্লাহু আকবার, কি বলবেন না? আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী তাদের দাবি অনুযায়ী যদি আমি আপনার কাছে এই কিতাবটাকে যদি কাগজের মধ্যে নাজিল করে দিতাম, তাহলে তারা এটাকে হাত দিয়ে ধরতো, যা মন চায় তাই করতো, চুরি করতো, ডাকাতি করতো, ছিনতাই করতো, রদ বদল করতো, আর বলতো এটা একটা জাদু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি জাদু না আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? এজন্য রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। বরং এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। লৌহে মাহফুজে যা হুজুরের কলম মুবারকে নাজিল হলো, তা আবার হুজুরের কলমে যা একটা কলমে নাজিল হয়ে গেল, সেখান থেকে সাহাবায়ে কেরামের লক্ষ কলমে ট্রান্সফার করে দিলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এরপরে সেখান থেকে তাবিন, তাবে তাবিন, আস্তে 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 এরকম ধারাবাহিকতায় আস্তে আস্তে গোটা পৃথিবীতে বর্তমানে 5 কোটির উপরে কোরআনুল কারীমের হাফেজ আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশি আছে 25 লাখের আরো বেশি। আল্লাহ পাক বলবেন না? এই জন্য কোরআনুল কারীমের দাওয়াত ছড়িয়ে গেল ইউরোপে, ছড়িয়ে গেল আমেরিকায়, সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। এখনো ইউরোপ এবং আমেরিকায় কাফের বেদিন রাষ্ট্রে প্রত্যেক দিন শত শত মানুষ কোরআন তেলাওয়াত শুনে অর্থ পড়ে আর বুঝে। দিন দৈনন্দিন মুসলমানের সংখ্যা ইউরোপ এবং আমেরিকায় বাড়তেছে। এটা প্রমাণ করে সারা দুনিয়ায় রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে, এইটা বেশি দূরে নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কোরআনুল কারীম কায়েম হোক, কোরআন দিয়ে মেম্বার হোক, কোরআন দিয়ে চেয়ারম্যান হোক, কোরআন দিয়ে এমপি হোক, কোরআন দিয়ে মন্ত্রী হোক, ইসলাম দিয়ে পার্লামেন্ট হোক, সংসদ ভবন হোক, বঙ্গভবন হোক, গণভবন হোক, সেক্রেটারিয়েট হোক, বড় বড় অফিস, আদালত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবগুলি কোরআন দিয়ে চলুক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দু হাত উঁচু করে স্লোগান দিয়ে দেখা। নারে তাকবীর। স্লোগান দেওয়ার মতো যুবক এখানে নাই, মনে ভয় পেয়েছে। আছে ইনশাআল্লাহ। আছে নাকি না? একটা স্লোগান দিয়ে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জ্বালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মাশাআল্লাহ, সকলে বলেন না মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন বলি আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে যেখান থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে দেখেন, যেখান থেকে তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, ওয়া আমার নবী, ইন্না নিশ্চয় আমি আরসালনাকা আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি, রাসূল বানিয়েছি, শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরান এবং শুভ সংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী হিসাবে, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে আল্লাহর দিকে দাওয়াতদাতা আহ্বানকারী হিসাবে, ওয়া সিরাজাম মুনীরা এবং উত্তপ্ত এবং প্রজ্বলিত সুন্দর একটি বাতি হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক 1,02,24,000 পয়গাম্বর পাঠাইছেন। যেরকম পাঠান নাই? এই যে পাঠাইছেন,
এমন কোন নবী নাই যে নবীকে আল্লাহ পাক নাম নিয়ে ডাকেন নাই, শুধু একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওনার জীবনে একবারের জন্য ইয়া মুহাম্মদ বলে নাম নিয়ে ডাক দেন নাই। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ পাক নাম নিয়ে একবারও ডাক দিলেন না, এত ইজ্জত দিলেন, এত সম্মান তো করলেন, এত মহব্বত দিলেন, এত ভালোবাসলেন, এত দাম দিলেন, সেই নবীকে বাংলার জমিনে কুলাঙ্গাররা গালি দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আবার তার পাশাপাশি একদল সরকার ইসলাম বিরোধী সেকুলার তাদের কর্তৃক ওই যারা নবীকে গালি দিয়েছে তাদেরকে সেফটি দেওয়া হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত যাদের হাতে কি নয়, নিরাপদ নয়, আল্লাহ পাক তাদেরকে গোটা দেশবাসীর সামনে তাদের ইজ্জত নিরাপদ রাখেন নাই, তারা দৌড়াইয়া মামা বাড়ির দিল্লি গিয়ে পালাইতে বাধ্য হয়েছে। ঠিক, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ওরে ভাই আপনারা কি আবার রাগ করতেছেন না তো? আপনারা না, ঝামেলা হচ্ছে না তো আবার? সমস্যা প্রিয় নাই। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন নাকি ডাকেন নাই বলেন? ডাকছেন। ডাক দিয়েছেন কিনা? রাব্বুল আলামিন বলেন ইয়া মুসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা রে তোমার ডান হাতে এটা কি? আল্লাহ পাক বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুসা আলাইহিস সালাম বলেন ইয়া আসায়া এটা আমার লাঠি, এটা আমার লাঠি। আল্লাহ পাক বলেন মুসা তুমি তো জানো শুধু লাঠি, কিন্তু লাঠির ভিতরে যে আরো কত কিছু আছে তুমি তো সেটা জানো না। ও মুসা আলকিহা ইয়া মুসা, লাঠিটাকে হাত থেকে ফেলে দাও, লাঠিটাকে হাত থেকে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়া হাইয়াতুন তাসাব, বিরাট বড় একটা অজগর সাপ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, কি হয়ে গেল? সাপ দেখলে পরে নবী হোক, ওলি হোক, ইমাম সাহেব হুজুর হোক, মুতাল্লি সাহেব হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, সাপ দেখলে পরে ভয় করে না মানুষের? মানুষের ভয় লাগে না? অবশ্যই ভয় লাগে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ওরে বিরাট বড় সাপ, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাল উলা। মুসা ধরো, ভয় পায় না, ভয় পায় না। আল্লাহ বললেন ভয় পাইও না। এবার কি ভয় পাওয়া উচিত হবে নাকি বলেন আপনারা? এবার মুসা আলাইহিস সালাম ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে সাপটা আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূল বলা যায় না? সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি আপনাদের এলাকায় মনে হয় আপনাদের সন্দেহ আছে, সুবহানাল্লাহ বললে মনে হয় গুনাহ টুনা হয়। নাউযুবিল্লাহ। গুনাহ হয় না সব হয়? সব হয়। জোরে কোন না গুনাহ হয় না সব হয়? হয়। সব হয়। একবার সুবহানাল্লাহ বললে কদ্দুর সব হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা যদ্দূর, একবার সুবহানাল্লাহ বললে পুরোটা ফাঁকা জায়গা আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা যখন একবার বলেছিলাম, এক মাহফিলের এক মুরব্বী বলছিল যে হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম মুরব্বী আপনার প্রশ্ন মাহফিলের পরে বলবেন। কয় যে না হুজুর এখনই বলতে হবে, প্রশ্নের উত্তরও এখনো দেওয়া লাগবে, নাইলে আপনাকে ওয়াজ করতে দেবো না। এটা কেমন কথা? ঝামেলা হয়েছে না? ঝামেলা হয়ে গেল। এবার আমি বললাম যে চাচা তাইলে বলেন না আপনার প্রশ্নটা কি? ওই যে আপনি বললেন একবার সুবহানাল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানে সবটা ফাঁকা জায়গা সব দিয়ে ভরপুর করে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক। তো দ্বিতীয়বার আবার যে সুবহানাল্লাহ বললাম, দ্বিতীয়বার সুবহানাল্লাহর সওয়াব জায়গা হইবে কোথায় এটা আগে বলেন, এরপরে ওয়াজ শুরু করেন। সুবহানাল্লাহ। ঝামেলা আছে নাকি না? লাগাই দিল বেশ। তখন আমি বললাম মুরব্বী একটু ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। সওয়াবের কোনো অভাব। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা উদাহরণ দেখাইছেন মাত্র। কি দেখাইছেন? সওয়াবের পরিমাণের একটা উদাহরণ দেখানো হলে মাত্র। ডাকতে বললাম মুরব্বী আকাশের স্রষ্টাকে? তিনি বললেন আল্লাহ। বলেন তো দেখি জমিনের স্রষ্টাকে? কই যে আল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ জায়গা হবে কোথায়? তোমার কাছে জায়গার অভাব আছে নাকি? আমি আর আপনি প্রশ্ন করার আগেই রব্বুল আলামিন জবাব দিয়ে রেখেছেন, শোনো দুনিয়ার মানুষ। আল্লাহ পাক ডাক দিলেন,
নাম নিয়ে ডাক দিয়েছেন খলিলুল্লাহকে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক নাম নিয়ে ডাক দিলেন। রব্বুল আলামিন বলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিলেন ইয়া ইব্রাহিম। আবার ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিলেন ইয়া ঈসা। নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিলেন ইয়া নূহ। সুবহানাল্লাহ। আবার জাকারিয়া আলাইহিস সালামকে বলেন ডাক দিলেন ইয়া জাকারিয়া। আবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিলেন ইয়া ইয়াহইয়া কুজিল কিতাবা বিকুওয়া। সুবহানাল্লাহ বলা যায় না? কিন্তু আপনি গোটা কোরআন খুঁজলে পরে এমন একটা আয়াত পাওয়া যাবে না যেখানে আল্লাহ পাক নিজের হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ইয়া মুহাম্মদ। এমন কোন আয়াত কোরআনে আছে নাকি? জোরে বলেন না, আছে নাকি? এবার ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে তো নাম ধরে ডাকলেন না, নিজে নাম ধরে ডাকেন নাই। আবার কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, বনি আদম আসবে, সবাইকে বলে দিলেন আমি আমার হাবিবকে নাম ধরে ডাকি নাই, তোমরাও যেন কখনো আমার হাবিবকে নাম ধরে ডাকবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা ফুরকানে আয়াত নাযিল করে দিলেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আর তোমরা পরস্পর পরস্পরকে একজন আরেকজনকে যেরকম নাম ধরে ধরে ডাকাডাকি করো, খবরদার সাবধান আমার হাবিবকে প্রিয় নবীজিকে নাম ধরে ধরে ওই রকম ভাবে ডাকাডাকি করবা না। এমনকি আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথাও বলতে পারবা না। আল্লাহু আকবার বলা যায় না? আমার হাবিবের সামনে উচ্চ আওয়াজে কথাও বলতে পারবা না। যদি বলো তাহলে কি হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম বা'দা। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এত সম্মান দিয়েছেন। তবে আপনারা এবার মনে মনে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনারা এবার মনে মনে প্রশ্ন করতে পারেন যে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন নাই, কিন্তু যখন ডাকার প্রয়োজন হয়েছে কেমনে ডাকছেন? সুবহানাল্লাহ। ডাকার যখন প্রয়োজন হয়েছে তখন ডাকেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার বলেন। ও আমার নবী, ও আমার প্রিয় হাবিব। আবার ডাকার যখন প্রয়োজন হয়েছে কখনো বলেছেন নবী, আবার কখনো বলেছেন রাসূল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। আবার ডাকার প্রয়োজন হয়েছে তখন বলেছেন ও আমার রাসূল, ও আমার। আবার আদর করে ডেকেছেন হুজুর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক হুজুরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা উঠো, দাঁড়াও। আল্লাহু আকবার। কত মায়া, কত দয়া, কত মহব্বত, কত ভালোবাসা হইলে পরে আল্লাহ পাক বলেন ডাক দিবেন এই কম্বলওয়ালা। সুবহানাল্লাহ। কামলিওয়ালা। কম্বলওয়ালা মানে কি? কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আবার নবীজি চাদর গায়ে দিয়ে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে ডাক দিয়ে দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা। আবার কখনো ইশারা ইঙ্গিতে ডাক দিয়েছেন তাহা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ কি বলা যায়? আল্লাহু আকবার কি বলা যায়? প্রিয় ভাইরা আমার, নবীজিকে এরকম ভাবে আদর করেছেন, যত্ন করেছেন, এত সুন্দর করে ডাক দিয়ে দিলেন। আমি দেখেছি 2015 সালে যখন হজ করতে গিয়েছিলাম, মদিনা শরীফে যখন গিয়েছি, তখন দেখেছি যে হুজুরের রওজার সামনে দিয়ে যখন হাজী সাহেবরা যায়, বাবু সালাম দিয়ে ঢুকে, মক্কা মদিনাতে আপনারা অবশ্যই গেছেন, বাবু সালাম দিয়ে ঢুকে তারপরে হুজুরকে সালাম দেয়, হুজুরের রওজা মুবারকের বরাবর আসে, সালাম দেয়। একবার এক হাজী সাহেব জোরে সালাম দিচ্ছিলেন, অন্য কোনো কথা বলেন নাই, সালামের আওয়াজটা একটু জোরে হয়ে গিয়েছিল আবেগের কারণে। পুলিশ একটা বসা ছিল, ডাক দিয়ে বলে, ইয়া ও হাজী সাহেব, আল আদব মা রাসূলিল্লাহ কাআন্নাহু হাইয়ুন আল আন। আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাকলে যে আদব রক্ষা করা লাগতো, হুজুরের রওজার সামনে এসে একই আদব রক্ষা করা লাগবে। আল্লাহু আকবার। দেখছেন নি কারবার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের ঈমান, তিনি আমাদের কি ঈমান, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। তারপরে দুনিয়াতে আর কোন নবী রাসূল আসবে না। যেরকম না আসবে নাকি? যেরকম না আসবে নাকি? আসবে না, এই ঘোষণা কার? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, কোরআনে কারীম বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবী কুলের পরিসমাপ্তি। তারপরে আর কোন নবী, কোন রাসূল দুনিয়াতে আসবে না। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। এই জন্য যারা বলে আসবে তারা কাফের। তারা কি? আর জোরে বলেন না, তারা কি? কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ যেরকম ঠিক না? কিন্তু সরকারের মাথায় ভূত চাইবে বসছে। ভূত বুঝুন তো আপনারা? ভূত, ভূত যারা চাইবে ধরে, ভালো করে খেয়াল করবেন। ও যদি সামনের দিকে দৌড় মারে, ও সামনের দিকে আগাইতে পারে না, কোন দিকে চলে যায়? পিছন দিকে চলে যায়। জোরে বলেন ঠিক না? ভূত চাইবে ধরছে সরকারের মাথায়। এই জন্য যত খুশি হয়েছিলাম, তত খুশি হওয়ার কোনো কারণ সেরকম ঠিক না? এই জন্য ভূত চাইবে বসছে, পশ্চিমা ভূত, ইন্ডিয়ান ভূত, তার মাথায় চাইবে বসছে। সামনের দিকে দৌড়াইলো, লাভ হয় না। সামনের দিকে এক কদম গেলে, ওই যে ছোট গালে আমরা প্রাইমারি স্কুলে বিভিন্ন জায়গায় অঙ্ক পড়তে গিয়ে বলছিলাম যে একটা বানর একটা তৈলাক্ত বাঁশ, তৈলাক্ত বাঁশ বুঝেন তো? বাঁশের মধ্যে কি মাখানো? তেল মাখানো। এই একটা বানাই তো বুঝতে পারছেন আপনারা। একটা বানর একটা তৈলাক্ত বাঁশ বেয়ে বেয়ে উপরের দিকে উঠে, 4 কদম উঠে, আবার 3 কদম। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সরকারের অবস্থা ওই তৈলাক্ত বাঁশের বাদরের মতো হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। ইসলামের পক্ষে থাকার তৌফিক আল্লাহ যেন দান করে, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়াতে সাক্ষ্যদাতা হিসাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত উম্মত, যত নবী, যত রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, পরকালে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষ্য প্রমাণ করার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুরের উম্মতদেরকে নিয়ে সাক্ষ্য হিসেবে দাঁড় করাইয়া দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কোয়ালিটি উল্লেখ করা হয়েছে, মুবাশশিরা, শুভ সংবাদদাতা। সুবহানাল্লাহ কন্যা, সুখবর। কি খবর? সুখবর দেনে ওয়ালা নবী হে, কাবলি ওয়ালা নবী হে। আল্লাহু আকবার। তিনি এমন নবী, মুবাশশিরা, শুভ সংবাদদাতা। ঈমান আনতে দেরি হলো, শুভ সংবাদ দিতে দেরি হয় নাই। প্রিয় ভাইরা আমার, বয়স যখন 40 হয়ে গেল, চলে গেলেন হেরা পর্বতের গুহায়। মনে আছে কিনা হাদিস?
হেরা পর্বতের গুহায় চলে গেলেন। সেখানে চলে যাওয়ার পর সেখানে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন এই কোরআনুল কারীমের 5 খানা আয়াত দিয়ে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? 5 খানা আয়াত দিয়ে পাঠাইয়া দিলেন। আয়াত নাযিল হয়ে গেল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত এখনো হেরা পর্বতের দরজায়, গুহার দরজায় এখনো লেখা আছে। নাজিল হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে গেলেন, রাসূল হয়ে গেলেন। হেরা পর্বত থেকে, গুহা থেকে, জাবালে নূরের উপর থেকে নেমে এলেন। এই পাহাড়ের নাম ছিল, আগে ছিল শুধুমাত্র পাহাড়। কি ছিল জোরে কর? আরো জোরে বলেন না, কি ছিল? এটার নাম ছিল জাবাল। আরবিতে বলা হয় জাবাল, ইংরেজিতে বলা হয় মাউন্টেন। ঠিক কিনা বলেন? পাহাড় জাবাল বলা হয়। এটার নাম নূরের পাহাড় ছিল না, এটাকে বর্তমানে বলা হয় জাবালুন নূর, নূরের পাহাড়। তার মানে হলো নূর যখন এই পাহাড়ের উপরে নাজিল হয়ে গেল, সেই দিন থেকে পাহাড়ের নাম হয়ে গেল জাবালে নূর। যেরকম সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো এই কোরআনুল কারীমের আরেক নাম হলো নূর। সুবহানাল্লাহ। যেমনটি কোরআনে কারীম নিজেই তার পরিচয় দিতে গিয়ে বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين। তোমাদের জন্য আমার পক্ষ থেকে এসেছে একটা কোরআন, একটা কিতাব। এই কিতাবটা হলো নূর। যেরকম সুবহানাল্লাহ। নবী এবার হেরা পর্বত থেকে নেমে এলেন। হেরা পর্বত থেকে নবীজি নেমে এলেন বাসায় ফিরে সর্বপ্রথম দাওয়াতটা দিলেন নিজের প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াতটা দিলেন। খাদিজা গো শোনো, মূর্তিগুলি এগুলি মানুষের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এগুলি মানুষের ইলাহ হতে পারে না, এগুলি মানুষের উপকারে আসে না, ক্ষতিতেও আসে না, কখনো এগুলি খোদা হতে পারে না। শোনো খাদিজা, সবগুলি এগুলিকে পরিত্যাগ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরি জামানার পয়গাম্বর বানিয়েছেন। এই কথা যখন হুজুর দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত দিতে দেরি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা গ্রহণ করতে দেরি করলেন না। কালেমা গ্রহণ করতে দেরি করলেন না, কাল বিলম্ব করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। ডাকতে বলেন, প্রাণের স্বামীরে, আমার বয়স যখন 40, আপনি যখন আমাকে বিবাহ করেছেন আমার বয়স ছিল 40, আপনার বয়স ছিল 25। এখন আপনার বয়স 40, আমার বয়স হয়ে গিয়েছে 55। ঠিক কিনা বলেন? এই 15 বছরের দাম্পত্য জীবনে আপনার সাথে ঘর সংসার করতে গিয়ে আপনার আচার আচরণে ব্যবহারে আমি যা দেখেছি, আল্লাহর কসম করে বলি, এই চরিত্র কোনো সাধারণ মানুষের হতে পারে না। আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ আমার দিলের ভিতরে নাই। আপনি সাক্ষী থাকেন। আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নবী আবার চলে গেলেন হেরা পর্বতের গুহায়, গিয়ে বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন। নবীজি হেরা পর্বতের গুহা থেকে নবীজির বাড়ি প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মতো রাস্তা দূরত্ব। মক্কা শরীফ থেকে হেরা গুহায় যারা গেছেন, প্রিয় ভাইরা আমার, সে পাহাড়ে আমি নিজে উঠেছি 2015 সালে। সে পাহাড়ের উপরে নিজে উঠেছি। আমার মতো একজন যুবক ছেলে
সেই পাহাড়ে উঠতে 45 মিনিটের মতো সময় লেগেছে। কয়েকবার রেস্ট নেওয়া লাগছে, পাহাড়টা এত উঁচু উঠতে, পাথরের পাহাড়। মনে হয় যে হঠাৎ করে পা পিছলে গেলে ফসকে যদি কেউ পড়ে যায়, ঘুরতে ঘুরতে নিচে পড়ে যাবে। আহত তো ভালো, যান নিয়ে এই টানাটানে লেগে যাবে। প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহর নবী সেখানে হেরা পর্বতের গুহায় আছেন। 3-3.5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়া উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে খাবার নিয়া আর এক হাতে পানি নিয়া, কোনো গাড়ির ব্যবস্থা নাই, সেই বাড়ি থেকে হেঁটে হেঁটে এরপরে পাহাড়ের উপরে উঠতেছে। আল্লাহু আকবার বলেন। স্বামীর প্রতি কত মহব্বত, কত ভালোবাসা, হুজুরের প্রতি কতটা যত্নবান হলে পরে একটা 55 বছরের বয়স্কা একটা বৃদ্ধা মহিলা কিভাবে সে পাহাড়ের উপরে উঠতেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে গেছেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য দিনের মতো আমি আপনার কাছে আজকে বেশি সময় বিলম্ব করব না, বেশি সময় আমি আপনার কাছে আজকে দেরি করব না। কারণ হলো আমি আকাশ থেকে দেখতে পেয়েছি হযরতে খাদিজা আপনার জন্য অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে এক হাতে খাবার নিয়ে আর এক হাতে পানি নিয়ে উপরে উঠতেছে। আজকে আর বেশি বিলম্ব করব না। তবে হ্যাঁ, হযরতে খাদিজা যখন আপনার কাছে এসে পৌঁছবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে খাদিজাকে 2টা শুভ সংবাদ শোনাইয়া দিবেন। জোরে বলেন না, কয়টা? 2টা শুভ সংবাদ, খুশির খবর শোনাইয়া দিবেন। একটা খবর হলো ইন্নাল্লাহা ইয়াকরাউ আসসালাম, হযরতে খাদিজার ইসলাম গ্রহণে আর স্বামীর খেদমতে খুশি হয়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজার প্রতি রহমতের সালাম পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজের রহমতের সালাম পাঠিয়েছেন হযরতে খাদিজার জন্য। সালাম পাঠিয়েছেন কে? আর জোরে বলুন না, কে? আল্লাহ পাক রহমতের সালাম পাঠিয়েছেন। এটা হলো প্রথম নম্বর শুভ সংবাদ। আর দ্বিতীয় সুখবর হলো খাদিজাকে আপনি জানাইয়া দিবেন ওয়ালাহা বাইতুম মিন কাসাবিন ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মণি মুক্তা দিয়া, জৌহর মণি মুক্তা দিয়া বিরাট বড় একটা বালাখানা হযরতে খাদিজার জন্য তৈরি করে রেখেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, নবীজি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, হুজুর আরেকটা বিবাহ করেন নাই। করেছেন নাকি জোরে কোন? হযরতে খাদিজা থাকা অবস্থায় আরেকটা বিবাহ তিনি করেন নাই। প্রিয় ভাইরা আমার, দোয়া করতেন, দোয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। দোয়া করতে গিয়া একবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছেন, হায় আল্লাহ তাআলা, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মা বাপ ছেলে সন্তানের পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাবা মা থেকে পলায়ন করবে, বাবা মা সন্তান থেকে পলায়ন করবে, সঙ্গী সাথীকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। ওই দিন কঠিন মুহূর্তে আল্লাহ আমি যেন আমার খাদিজারে হারাইয়া না যাই। এই দোয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে আপনার বয়স যখন 25, তখন আপনি একটা 40 বছরের বৃদ্ধা একটা মহিলাকে আপনি বিবাহ করেছেন। 40 বছরের বয়স্ক একটা নারীকে আপনি বিবাহ করেছেন। আপনার জীবনে কুমারী স্ত্রী তো হইলাম আমি। প্রিয় ভাইরা আমার, আর এই খাদিজার জন্য আপনার এত মহব্বত, এত ভালোবাসা কেন? ওই বুড়ির প্রতি আপনার এত মহব্বত, এত ভালোবাসা কেন? আল্লাহর নবী রেগে গিয়ে বললেন, শোনো রে আয়েশা, আমার খাদিজার জন্য, আমার খাদিজার ব্যাপারে কখনো কোনো দিন আর এইরকম বিরূপ মন্তব্য করবা না। কারণ তোমরা হইলে আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী।
কারণ খাদিজা ওই সময় আমার কাছে ইসলাম গ্রহণ করার পর নিজের ধন সম্পদ বলতে যা বোঝায় সবগুলি আমার কদমে এনে দিয়ে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবের ধনাঢ্য পুঁজিপতি একটা নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কাছে ধন সম্পদ সব মিলিয়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে এগুলি একটার মালিকও আমি না, আজকে থেকে এগুলির সবগুলির মালিক আপনারে বানায়া দিলাম। দিন ইসলামের জন্য আমার সহায় সম্পদ যা আছে সব দান করে দিলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে নবীজি বলেন শোনো রে আয়েশা, আমি মক্কা শরীফে দিন ইসলামের কাজ করে করে যখন রাতের বেলায় যখন আমি আমার ঘরে ফিরতাম পেরেশানি হইয়া, তারপরে আমি যখন আমার ঘরের ভিতরে ফিরতাম দরজার ভিতরে কেবলমাত্র একবার নক করতাম খাদিজা বলে, সঙ্গে সঙ্গে দরজা খোলা হয়ে যেত। ডাক দিয়ে আমি বললাম রে খাদিজা শোনো, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? কোনোদিন তো দুইটা ডাক দেওয়া লাগে নাই, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাদিন ইসলামের কাজ করে করে এরপরে আমার দরজার পাশে রাতের বেলা এসে যদি আপনি বারবার ডাকতে থাকেন খাদিজা খাদিজা বলে, আশেপাশে কাফের বেদিনেরা আবু জেহেল আবু লাহাবেরা শুনে ফেলবে, এরপরে আপনার প্রতি আরো অত্যাচার জুলুম নির্যাতন আরো বাড়াইয়া দেবে। এই ভয়েতে আমি খাদিজা যত রাত হোক না কেন আপনি আসার আগ পর্যন্ত আমি খাদিজা বিছানায় পিঠ না লাগাইয়া দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইতাম। প্রিয় ভাইরা আমার, এই হলো ইসলামের জন্য সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তার ইসলামের জন্য ত্যাগ এবং তিতিক্ষা। আল্লাহু আকবার বলেন। এমন কোন ইবাদত নাই যে ইবাদত উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন নাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শুভ সংবাদটা দিয়ে দিলেন। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেনেওয়ালা নারী মা উম্মুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুভ সংবাদটাও জান্নাতের শুভ সংবাদটাও পেয়ে গেলেন হুজুরের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে সবার আগে আগে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি শুভ সংবাদদাতা ঠিক আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আল্লাহ পাক যথার্থই বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। সুবহানাল্লাহ বলেন না। ও নবী, আপনাকে আমি পাঠিয়েছি শুভ সংবাদদাতা হিসাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হুকুম ছিল কার? আল্লাহ। জোরে বলেন না কার? মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর মিম্বরের উপরে দাঁড়ালেন। খুতবা দিতে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীজি বললেন আবু বকর ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। শুভ সংবাদ কারে কয় দেখেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, উমর ফিল জান্নাহ, হযরত উমর জান্নাতি, উসমান ফিল জান্নাহ, হযরত উসমান জান্নাতি, আলী ফিল জান্নাহ, হযরত আলী জান্নাতি। এক টানে একাধারে আল্লাহ নবী 10 জন সাহাবীর নাম বর্ণনা করে দিলেন। আর রাসূল বলেন না সুবহানাল্লাহ। শুভ সংবাদ আছে নাকি নাই? আল্লাহ নবীর আরো শুভ সংবাদ শুনেন। নবীজি বলেন আত-তাজির আস-সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। একজন সত্যবাদী ন্যায় পরায়ণ ব্যবসায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে হাসরের ময়দানে নবী এবং শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবেন। নবী এবং শহীদদের কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যবসায়ীকে দাঁড় করাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ নবীর জীবনের সর্বশেষ শুভ সংবাদটা দরকার, শোনা দরকার আছে নাকি নাই? বলেন না, আছে নাকি নাই? আল্লাহ নবী মরজে মউতে মুবতালা হয়ে গেলেন, ইন্তেকাল করবেন, কখনো সুস্থ কখনো অসুস্থ। হযরতে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে, বেকারার হয়ে গেছে যে আমার পিতা আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না তিনি সইতে পারেন নাই, সহ্য করতে পারলেন না। ডাক দিয়ে বললেন, ফাতেমা আমার কাছে আসো। কানে কানে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। পরক্ষণে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে নিয়ে বললেন, ফাতেমা রে, তোমার বাবা তোমার কানে কানে কি বললো? তোমার কান্না বন্ধ হয়ে গেল, কারণটা কি? এবার হযরতে ফাতেমা বলেন, মা আমার বাবা আমার কানে কানে বলেছে, মা তুই কাঁদিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না। আমি মরে গেলে পরে, আমি মারা যাওয়ার পর তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে যাই। সর্বপ্রথম আমার পরিবার পরিজনের মধ্য থেকে, বন্ধু থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। হুজুরের ইন্তেকালের 6 মাস পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। রাতের বেলায় দাফন হবে। ইন্তেকালের আগে ডাক দিয়ে বলে, আলী রে শোনো। কই যে কি? কই আমি নবীর মেয়ে ফাতেমা। আমি কতটা লম্বা কতটা চূড়া, এইটা দিনের বেলায় জানাজা হলে পরে মানুষেরা হয়তো কাপড়ের ভিতর থেকে আঁচ করতে পারবে। শোনো রে আলী, তোমাকে ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব দিনের বেলায় না রাতের বেলায় অল্প কিছু লোক খবর দিয়ে আমার জানাজা করে দিও, যাতে করে মানুষেরা টের না পায় নবীর মেয়ে ফাতেমা লম্বা চৌড়া এটা ছিল। এটা হলো প্রথম সুখবর। তোমার সঙ্গে প্রথম আমার সাক্ষাৎ হয়ে যাবে। হুজুরের ইন্তেকালের 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করে হুজুরের সাথে সাক্ষাতে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে বলে, মা আল্লাহর নবী আমাকে আর একটা শুভ সংবাদ দিয়েছে। শোনো রে ফাতেমা, আনতি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ পাক, ও ফাতেমা শোনো, কেঁদো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী বানিয়েছেন। জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন, তুমি কেঁদো না। এরপরে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে জান্নাতের নারীদের সরদারিনী হিসেবে ঘোষণা করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া মারইয়াম, আছে কিনা? ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ও মারইয়াম, অবশ্যই আমি তোমাকে নির্বাচিত করলাম এই দুনিয়ার সমস্ত নারীদের উপরে সরদারিনী হিসাবে আমি তোমাকে নির্বাচিত করে দিলাম। আল্লাহ তো কোরআনে বললেন মরিয়মকে আল্লাহ পাক সরদারিনী বানিয়েছেন, আর আপনি যে আমাকে জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী বললেন, এটা কিভাবে হলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বুঝতে পারেন নাই। হুজুরকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ফাতেমা রে শোনো, হযরতে মরিয়মকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নারীদের সরদারিনী বানিয়েছেন ফি আলামে জামানিহা। আল্লাহু আকবার বলেন, ফি আলামে জামানিহা। মরিয়মের জীবনকালে মরিয়ম, হযরতে মরিয়ম যতদিন এই দুনিয়াতে ছিলেন, ততদিন এই দুনিয়াতে যত মহিলা ছিলেন, নারী ছিলেন, তাদের উপরে আল্লাহ পাক মরিয়মকে সরদারিনী বানিয়েছেন। আর তোমার ব্যাপারটা হলো ভিন্ন। মা হাওয়া থেকে শুরু করে নিয়া, আল্লাহু আকবার বলেন, মা হাওয়া থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত যত নারী জাতি দুনিয়াতে আসবে, সকল রমণীদের উপরে আল্লাহ পাক তোমাকে জান্নাতে নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছেন। চিল্লে কোন আল্লাহু আকবার। জীবনের সর্বশেষ আল্লাহ নবী তাও শুভ সংবাদ দিয়ে গেলেন, কারণ
তিনি হলেন শুভ সংবাদ দাতা। আল্লাহু আকবার বলেন। কি দাতা? শুভ সংবাদ। শুভ সংবাদ দাতা। আল্লাহ রাব্বুল আলামিন যথার্থই বলেছেন, পড়ে নিয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রিয় ভাইরা আমার, এরপরে রব্বুল আলামিন বলেন নবীজি শুভ সংবাদ দেন যারা ঈমান নিয়ে আর আমল সহকারে যারা মারা যাবে তাদের ব্যাপারে হুজুরের শুভ সংবাদ আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কাছে আল্লাহ পাক আয়াত পাঠিয়ে দিলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজ যারা করবে এইটা নিয়ে যারা মারা যাবে অবশ্যই তাদের জন্য শুভ সংবাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য তাদের আপ্যায়ন হিসাবে, মেহমানদারি হিসাবে তাদেরকে আমি আল্লাহ অবশ্যই আপ্যায়ন স্বরূপ জান্নাতুল ফেরদাউস দান করে দেব। আল্লাহু আকবার বলেন। তাই নবীজির শুভ সংবাদ এখনো আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, মিশরের শহীদুল ইসলাম সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি, নাম তো শুনেন নাই বুঝে আপনারা? নাম শুনছেন নাকি শুনেন না? সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি মিশর, তৎকালীন মিশরের জালেম শাসক প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে যেখানে মিশরের পৃথিবীর সবচাইতে বড় ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়, যেখানে আল্লাহ পাক তার এই নগণ্য গোলামকে 4 বছর লেখাপড়া করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 4 বছর সেখানে লেখাপড়া করেছে। মিশরের রাজধানী কায়রো শহর, কায়রো শহর থেকে বেশ কিছু কিলোমিটার দক্ষিণে একটা হেলওয়ান নামক একটা এলাকা আছে। সেই এলাকায় সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহির এলাকা, তিনি সেই এলাকায় বেশি বেশি করে চলাফেরা করতেন। প্রিয় ভাইরা আমার, তাফসীর লিখলেন ফি জিলালিল কোরআন, কিতাব লিখলেন মাআলিমু ফিত তরিক, ইসলাম দিয়া কোরআন দিয়া কিভাবে রাষ্ট্র হয়। আল্লাহু আকবার বলেন। কোরআন দিয়া শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা এগুলি তো হয়ই, তার পাশাপাশি কোরআন দিয়ে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন কারীম দিয়ে কিভাবে হয় এইটা তিনি তাফসীর লিখেছেন ফি জিলালিল কোরআন। আল্লাহু আকবার বলবেন না? এই কিতাব লেখার অপরাধে জামাল আব্দুল নাসের, সে ছিল সেকুলার পন্থী, অর্থাৎ সে তার থিওরি ছিল সেকুলারিজম থিওরি। সে বলতো রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা যারা বলে ঈমান কি থাকবে না চলে যাবে? চলে যাবে। তবে দুঃখের বিষয় হলো চলে যাওয়ার সময় না বইলেই চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? জামাল আব্দুল নাসের তার পুলিশ পাঠাইয়া সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে তাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হলো। জেলখানায় তার যেই রুমের ভিতরে আটকানো হলো, সেই রুমের ভিতরে ক্ষুধার্ত পাগলা কুকুরকে সেই রুমের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো, যাতে করে তাকে সিঁড়ি খেয়ে ফেলে। প্রিয় ভাইরা আমার, এরপরে জামাল আব্দুল নাসের জেলার সাহেবের কাছে ফোন করেছে, জেলার সাইয়েদ কুতুবের অবস্থা কি? ক্ষুধার্ত পাগলা কুকুর, তুমি একটু রুমের ভিতরে যাইয়া দেখো জেলখানায় কুকুরের সাথে কুকুর কেমন ব্যবহার করে। জোরে করে নাউজুবিল্লাহ। জেলার সাহেব বললো যাবো না। ক্ষুধার্ত কুকুর যখন ঢুকিয়ে দিলাম, ক্ষুধার্ত পাগলা কুকুরটা ঢুকেই দেখে হযরতে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহি সেজদায় তিনি পড়ে আছেন। তিনি সেজদার মধ্যে পড়ে আছেন, আর ক্ষুধার্ত পাগলা কুকুর চতুর্দিক থেকে ঘুরে ঘুরে তাকে পাহারা দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশেও তো ভালো ভালো মানুষগুলিকে জেলখানায় আটকে রাখা হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা?
গৃহবন্দী করে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে গৃহবন্দী করে হত্যা করা হয়েছে। জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইকে তারপরে জেলখানায় নিয়ে দুইটা পা লোলা করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে সর্বশেষ কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে 12-13 বছর জেলখানায় রাখিয়া এরপরে কোথায় রাখা হয়েছে? এরপরে তাকে চিকিৎসার নামে প্রতারণা করে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখি তোমরা তোমাদের সরকারের সমস্ত বাজেট 17 বছর ক্ষমতায় ছিল। কয় বছর? জোরে বছর কয় বছর? 17 বছর ক্ষমতায় ছিল। 17 বছরের বাজেট একটা মানুষের পিছনে যদি খরচ করো, আল্লামা সাইদির মতো বানানো থাক দূরের কথা, একটা ঠ্যাঙের মতো একটা ঠ্যাংও বানাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তবে কোরআনের পাখি মৃত্যুর আগে আগে অনেক কথা বলে গেছেন। সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পেয়েছে বোধহয়? জোরে বলেন তারা পেয়েছে নাকি? একবারে গাছের মাথায় উঠে বেশি লাফালাফি করবে না। যদি বেশি লাফালাফি করো, গাছের গোড়া আছে 12 কোটি। গোড়া আছে কত? 12 কোটি। গাছের গোড়া ধরে আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে না পড়ে নাই? জোরে বলেন না পড়ছে না পড়ে নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আলেমদের সাথে লুহুমুল উলামায়ে মাসমুমা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলেমদের রক্ত, আলেমদের গোশত হচ্ছে বিষাক্ত। বেয়াদবি করবা না, আলেমদের সাথে বেয়াদবি করবা ধ্বংস হয়ে যাবা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অতীতে যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে তারা দেশে থাকার জায়গা পায় না। প্রিয় ভাইরা আমার, ভবিষ্যতেও যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, ইসলামের সাথে বেয়াদবি করবে, তাদেরকে আমরা ছাড় দেব না। ইনশাআল্লাহ। রাজি আছেন নাকি না? ইনশাআল্লাহ। কারা কারা রাজি? তো হাত উঁচু করে একটা স্লোগান দিয়ে দেখাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে। কুরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলছিলাম মিশরের কথা বলতেছিলাম, মনে আছে নাকি নাই আপনাদের? মিশরের কথা বলতেছিলাম। শহীদুল ইসলাম সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে ঢুকানো হলো। তারপরে তার কাছে চিঠি পাঠানো হলো, যদি আপনি মাপ চান, ক্ষমা চান, তাইলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। তিনি এবার বললেন, আজীবন শুনলাম, আজীবন দেখলাম মাজলুমের কাছে জালেমরা ক্ষমা চায়। যদি বলেন ঠিক না? আজকে মাজলুমকে ক্ষমা চাইতে হবে জালেমের কাছে, এমন ক্ষমা আমি চাইতে পারবো না। চিল্লায় এখন আল্লাহু আকবার। এরপরে সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহির বোন নাম ছিল হামিদা। নাম ছিল কি? হামিদা। হামিদা জেলখানায় চলে গেল। জেলখানায় গিয়ে চিঠি দেখালো যে ভাই, সরকার চিঠি দিয়েছে, যদি আপনি মাপ চান তাহলে আপনাকে মাফ করে দেওয়া হবে, ফাঁসির রায় আপনার কার্যকর করা হবে না। সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে, হামিদা রে শোনো, গত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে, শুনতেছেন নাকি আপনারা? গত রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ার পর হঠাৎ করে চোখ লেগে গেল, একটু ঘুম এসে গেল। ঘুমের ভিতরে আমি দেখলাম মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের একটা ঘোড়ার উপরে চড়ে মিশরের জমিনের দিকে ফুরসে দৌড়ে আসতেছে। আমি একটা মরু প্রান্তরে দাঁড়িয়ে আছি। আমাকে দেখা মাত্রই আল্লাহ নবী ঘোড়াটা থামিয়ে দিলেন। আমি হুজুরকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরের সঙ্গে মুসাফা হলো, কথাবার্তা হলো। হুজুর আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, হানি আল্লাকা শাহাদা ইয়া সাইয়েদ কুতুব। ওরে সাইয়েদ কুতুব, তোমাকে শাহাদাতের আর জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আমি মদিনার রাসূল মিশর পর্যন্ত ছুটে এসেছি। ও হামিদা, বোনকে ডাক দিয়ে বলেন, বোন তুমি এবার বলো, আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্তাব, জান্নাতের শাহাদাতের শুভ সংবাদের প্রস্তাবটা গ্রহণ করব, এইটা মানবো, নাকি মিশরের জালেম শাসকের প্রস্তাব আমি মানবো?
আমি কোনটা মানবো? অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহর প্রস্তাব আপনি মানবেন। আল্লাহু আকবার বলেন। এরপরে জেলখানার ইমাম সাহেব চলে এসেছে। কিছুক্ষণ পর তাকে তওবা পড়াবার জন্য, কালিমা পড়াবার জন্য চলে এসেছে। এবার সাইয়েদ কুতুব ডাক দিয়ে বলে, ইমাম সাহেব হুজুর শোনেন। ওই যে কি? ওই আপনি আমাকে কালিমা পড়ার জন্য আসছেন। এই কালিমা আপনি আমারে পড়াইতে আসছেন। যেই কালিমা আপনি আমারে পড়ান, আপনার কালিমা আপনার রুজি যোগায়। আপনার কালিমা পড়ানোর কারণে আপনি বেতন পান, সরকার আপনার বেতন দেয়। একই কালিমা দাওয়াত দেওয়ার কারণে আমার জীবন যায়। তার মানে হলো আপনার কালিমা আর আমার কালিমা এক নয়। আল্লাহু আকবার। আমারটা হলো কালিমায়ে তয়্যিবা, তোমারটা হলো কালিমায়ে খাবিসা। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমারটা হলো কালিমায়ে তয়্যিবা, যার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবা কাশাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন। এই কালিমা তয়্যিবা বিরাট বড় একটা গাছের মতো, যার শিকড় অনেক মজবুত। আল্লাহু আকবার বলেন। শিকড় অনেক মজবুত। এই কালিমা যার ভিতরে একবার ঢুকেছে, ফাঁসির মঞ্চে নিয়ে গেল হাসি মুখে, ফাঁসির দড়ি গ্রহণ করে। এরকম লোক বাংলার জমিনে ছিল নাকি ছিল না? হাসি মুখে ফাঁসির দড়ি গ্রহণ করে নিয়ে গেল। কারণটা কি আপনারা জানেন? কারণটা হলো যারা শহীদ হয়, শহীদরা অন্য মানুষেরা দেখতে পায় ফাঁসির মঞ্চের দিকে যায়, একটু পরে লোকটা মারা যাবে, অথচ ওই শহীদ হাসি মুখে যায়। কারণ সাত আকাশের দরজা খুইলা আল্লাহ পাক তাকে জান্নাত দেখাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এবার সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমারটা হলো কালিমায়ে তয়্যিবা আর তোমারটা হলো কালিমায়ে খবিসা। জোরে বলেন ঠিক কিনা? তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমারটা হলো কালিমায়ে তয়্যিবা, এটা গাছ অনেক মজবুত, ফল দান করে, ফুল দান করে। এই কালিমায়ে তয়্যিবার ছায়া তলে সারা দুনিয়ার সমস্ত মানুষ একসাথে এসে যাবে, জায়গার অভাব পড়বে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। কত বছর? 54 বছর হয়ে গিয়েছে। আমরা কালিমায়ে তয়্যিবার নিচে পতাকা তোলে এখনো আসতে যেরকম না পেরেছি নাকি? এখনো আসতে আমরা পারি নাই। আপনারা কি চান আজকের মাহফিলের বয়ান শোনার পর, পূজার পরে আপনারা কি চান এখন থেকে আর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আইন কানুনের নিচে আর আমরা যাব না? আজ থেকে আমরা কালিমায়ে তয়্যিবার পতাকার নিচে আসবো। আল কোরআনের রাষ্ট্র কি আপনারা চান? কারা কারা চান? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন। আরেকটা হলো কালিমায়ে খবিসা। কালিমায়ে খবিসা, এটা মুনাফিকি কালিমা। জোরে বলেন কি কালিমা? এটা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকদের সাথে, ইন্ডিয়ার সাথে, ইসলাম বিরোধীদের সাথে আঘাত করে ইসলামকে ধ্বংস করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ওই মুনাফিকি কালিমার কথাও কোরআনুল কারীমে আছে নাকি নাই? জোরে বলেন না আছে নাকি নাই? ওয়া মাসালু কালিমাতিন খাবিসা কাশাজারাতিন খাবিসাতিন ইজতাসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরেকটা হলো কালিমায়ে খবিসা, যেটা গাছ আছে কিন্তু গোড়া নাই, মূল নাই, শিকড় নাই। টান দিলে পরে যেদিকে বাতাস আসে সেদিকে সে দুলে মরা মাছ মার্কা। জোরে বলে না কি মার্কা? জোরে বলে না কি মার্কা? মরা মাছ মার্কা। পানি যেদিকে যায় ওইটাও
সেদিকে ভাসতে ভাসতে যায়। এরকম মুসলমানরা কি মরা মাছ মার্কা হইতে পারে? না। যেরকম না মরা মাছ মার্কা হইতে পারে, মুসলমানরা হবে জিন্দা মাছ। ঠিক কিনা গো? স্রোত যাবে এদিকে, স্রোতকে মোকাবেলা করে, স্রোতকে ওভারকাম করে মোকাবেলা করে স্রোতের বিপরীত দিকে যাবে। জোরে বলে ঠিক কিনা? এরকম জিন্দা ঈমানওয়ালা আল্লাহ পাক আমাদেরকে বানায়া দিন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে বুঝে গেল হযরত সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির শাহাদাতের ঘটনা এর আগে স্বপ্নের ঘটনা দিয়ে প্রমাণিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জান্নাতের শুভ সংবাদ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? এটাই রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর কাছ থেকে জান্নাতের শুভ সংবাদ কি আপনারা পেতে চান? আমরা কি পেতে চাই? চাই নাকি চাই না? চাই। তাহলে ইমানদার হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, তারপরে ইমান আমল ভালো ভালো কাজ করতে হবে। জীবনটাকে দুইটা ভাগ করলে হবে না। কয়টা ভাগ? দুইটা ভাগ করলে হবে না। অনেকে আছে বুদ্ধি করে জীবনটারে দুইটা ভাগ করে। এক ভাগে আল্লাহ রাসূল, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, ঠিক কিনা? জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত। আরেকটা ভাগ হলো অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিচার কার্য, ফয়সালা। এটা আরেকটা ভাগ। ওই ভাগের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সম্পর্ক তারা দিতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এগুলি কি মুসলমান না মুসলমান নামের মুনাফিক? জোরে বলেন না, এগুলি কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে পুরোপুরি কি হয়ে যাও? পুরাপুরি প্রবেশ করো। এই যে আপনারা এই মাহফিলে এসে বসে গেছেন, সবাই জামা গায়ে দিয়েছেন না? কেউ শার্ট গায়ে দিয়েছেন, কেউ পাঞ্জাবি গায়ে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এই যে জামা গায়ে দিলেন, শার্ট গায়ে দিলেন, জামা গায়ে দিতে গিয়া শার্ট গায়ে দিয়ে পুরোটা গায়ে না দিয়া যদি একটা হাতা এরকম গায়ে দিয়ে চলে আসতেন, একটা হাতা, পুরা জামা নাই, শুধু কি আছে? শুধু হাতা। তাইলে কি মানুষের আপনাকে বুদ্ধিমান বলতো নাকি আপনারা কি বলতেন বলেন? কি বলতেন আপনারা? আপনি বলছেন বেয়াকল। এবার যুবকেরা কি বলো, তোমরা কি বলতা? পাগল, ব্যাকডেট, ঠিক কিনা? এই তো জেনজি তো এমনি বলা হয় না, ঠিক কিনা গো? এইবার যুবকেরা বলতো ব্যাকডেট, ঠিক না? আবার মুরব্বীরা বলতেছে পাগল, ঠিক কিনা? এবার যুবকেরা পায়জামা পরে আসছে, প্যান্ট পরে আসছে, প্যান্টের ঠ্যাং কয়টা? জোরে কোন ঠ্যাং কয়টা? এবার দুই ঠ্যাং না পরিয়া যদি এক ঠ্যাং পরে চলে আসে, আর ভিতরে মাল ম্যাটেরিয়াল যা আছে সব দেখা যায়। এই অবস্থা যদি হয়, এক ঠ্যাং পরা পায়জামা পরা যুবক, তারে আপনারা কি বলবেন? তারে আপনারা কি বলবেন? প্রিয় ভাইরা আমার, এটা তো আপনারা বুঝে বলছেন নাকি না বুঝে? যদি আপনারা বুঝে বুঝে বলে থাকেন, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করব, জামা পুরা গায়ে না দিয়া একটা হাতা গায়ে দিয়ে এসে যদি মানুষের কাছে পাগল শোনা লাগে, পাগল হয়ে যায়। দুইটা ঠ্যাং না পরে পায়জামার এক ঠ্যাং পরে আরেক ঠ্যাং ঝুলে, ঠিক কিনা? তাহলে তাকে যেরকম ভাবে পাগল বলা হবে। এবার ইসলামের ভিতরে যারা ইসলামের একটা হাতা গায়ে দিল, শুধু একটা ঠ্যাং বললো এক সাইড, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলি বললো, এক হাতা গায়ে দিল। আর একদিকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, মেম্বার, চেয়ারম্যান, নির্বাচন, এমপি, মন্ত্রী, ঠিক কিনা গণ? বাংলা পার্লামেন্ট, বঙ্গভবন, সেক্রেটারিয়েট, অর্থনীতি, সমাজনীতি, ওই হাতা যদি গায়ে না দেয়, প্রিয় ভাইরা আমার, তাহলে ওই লোকটাকে তো, ওই মুসলমানটাকে তো পাগল বলা উচিত। জোরে কোন ঠিক কিনা? তাইলে আমরা কি মুসলমান নামে পাগল হবো না পুরা ইসলাম মানবো? পুরা ইসলাম কি মানবো? পুরা ইসলাম। এবার পুরা ইসলাম যারা না মানে, তাদের ব্যাপারে একটা মারাত্মক আয়াত আছে কোরআনুল কারীমে। এটা কি আপনাদেরকে শোনায় দেবো নাকি? বলেন। নাকি সময় শেষ?
শোনাই দেব নাকি? মারাত্মক একটা আয়াত কোরআন কারীমে। এবার আপনারা বলেন তো, এই যে আমরা যে জমিনে বসে আছি, জমিনটা কার? আল্লাহ এই যে আকাশের নিচে বসে আছি, আকাশ কার? আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে থাকতে হলে, আল্লাহর আসমানের নিচে থাকতে হলে, আল্লাহর চাঁদ সূর্য, দিন রাত, আল্লাহর অক্সিজেন নাইট্রোজেন এগুলি গ্রহণ করতে হলে তাহলে তো আল্লাহর আইনই মানতে হবে। ঠিক জোরে বলেন ঠিক কিনা? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে আব্বার, এটা হতে। আল্লাহ যদি কেউ এটা মানে তাহলে কি হবে দেখেন। ও যুবক ভাইরা, ধীরে ধীরে সকলে চলে আসতেছে, আলহামদুলিল্লাহ গণ। প্রিয় ভাইরা আমার, এবার আল্লাহর জমিনের উপরে থেকে, আল্লাহর আসমানের উপরে থেকে যদি আল্লাহর আইন ভালো না লাগে, আল্লাহর পক্ষ থেকে একটা মারাত্মক ঘোষণা শোনা দরকার আছে নাকি নাই? জোরে বলেন না, শোনা দরকার আছে নাকি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে রাব্বুল আলামিন ঘোষণাটা দিয়েছেন, নোটিশ দিয়েছেন, মারাত্মক ধরনের একটা নোটিশ আল্লাহ পাক দিয়েছেন। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক ডাকতে বলেন, ও দুনিয়ার জিনেরা, ও দুনিয়ার মানুষেরা, যদি আমার দেওয়া বিধান ভালো না লাগে তাহলে আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আব্বার আইন মানতে চাও, কথা ক্লিয়ার? কথা কি? কথা ক্লিয়ার? যারা আল্লাহর আইন বাদ দিয়ে আব্বার আইন মানতে চাও, আল্লাহর আইন বাদ দিয়া কার্ল মার্কসের আইন মানতে চাও, লেনিনের আইন মানতে চাও, মানুষের বানানো আইন মানতে চাও, তাহলে আল্লাহর জমিন বাদ দিয়া আব্বার জমিন কি আছে? যদি বলেন না, আছে নাকি? আল্লাহর আকাশে, আল্লাহর আকাশ বাদ দিয়া, আল্লাহর আকাশ বাদ দিয়া কার্ল মার্কসের কোনো আকাশ কি আছে নাকি? যারা বাংলাদেশের বর্ডার ছেড়ে পালিয়েছে, ওরা মনে মনে ভাবে বাংলাদেশের বর্ডার যেহেতু ছেড়ে পালাইতে পেরেছি আর কোনো বিপদ হবে না। আমি তাদেরকে বলি, বাংলাদেশের আকাশের মালিক যিনি, দিল্লির আকাশের মালিককে, দিল্লির জমিনের মালিককে। তাহলে মানুষের হাত থেকে পালাইতে পেরেছ, আল্লাহর থেকে পালাইতে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এবার আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, তোমার কার্ল মার্কস, তোমার লেনিন, ও যুবকেরা, তোমার জাতীয়তাবাদ, তোমার ধর্মনিরপেক্ষ মতবাদ, তোমার কমিউনিজম, তোমার নাস্তিক মতবাদ, তোমার খ্রিস্ট মতবাদ, তোমার হিন্দুত্ব মতবাদ, মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র আছে, ওই নেতারা কি জমিন বানাইছে নাকি? ওই নেতারা কি আকাশ বানাইছে নাকি? তাহলে আকাশও আল্লাহর, জমিনও আল্লাহর। আল্লাহর আসমানের নিচে থাকতে হলে, আল্লাহর জমিনের উপরে থাকতে হলে আইন মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। খবরদার জেনে রাখো, সৃষ্টি যার, আইন চলবে তার। এবার আমার যুবক ভাইরা, একটু হাতের আঙ্গুলের দিকে তাকাও। এই যে হাতের আঙ্গুলের ভিতরে নখ আছে না ভাই? নখ আছে কিনা? এই নখগুলো কিছুদিন পর পর এগুলো কি ছোট হয় না বড় হয়? এই নখগুলি বড় হয়, এই নখগুলো বড় হয়। এই যে নখগুলি বড় হয়, এই আইনটা কার? আল্লাহ। মাথার চুলগুলো বড় হয় কাটলে পরে আবার বড় হয়ে যায়, আইনটা কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে মাথার চুলগুলো আইন মানে কার? আল্লাহ। এবার কোন যুবক যদি ভালো মানের বিউটি পার্লারে গিয়া, সেলুনে গিয়া সুন্দর করে 1000 টাকা খরচ করে যদি চুলগুলো সুন্দর করে কাটাই আসে, আর আস্তে আস্তে চুলের উপর, চুলের জন্য খুব দামি দামি ভালো ভালো শ্যাম্পু নিয়ে আসে, এটা দিয়ে এটাকে ধোয়, এরপরে চুলের মধ্যে সুন্দর করে ভালো ভালো জিনিস ব্যবহার করে, তেল ব্যবহার করে, এটা যদি হয়ে যায়, এরপরে যদি চুলকে ডাক দিয়ে বলে, বাবা আল্লাহর দোহাই লাগে তুই আর বড় হইস না, চুল কি থেমে যাবে না বড় হবে? বড় হবে। থেমে যাবে না বড় হবে? তার মানে হলো মাথার চুলগুলো আইন মানে কার? আল্লাহ। হাতের নখগুলো আইন মানে কার? চাঁদ বলেন, সূর্য বলেন, দিন বলেন, রাত বলেন, এগুলি আইন মানে কার? তো আমার শরীরের পুরা শরীরটা যদি আল্লাহ পাকের আইন মানে, তাহলে আমিও আর আপনিও আজ থেকে গোলাম হয়ে যাব কার? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি আনুগত্য করবে কার, ইবাদত করবে কার? আল্লাহ পাকের। প্রিয় ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে ইবাদত করা লাগবে। কোথায় কোথায়? দুনিয়াতে ইবাদত করা লাগবে। কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, কে আল্লাহরে মানে কে আল্লাহরে মানে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হচ্ছেন তিনি যিনি মৌত আর জীবমরণ আর জীবনকে যিনি সৃষ্টি করেছেন যাতে করে পরীক্ষা করতে পারেন কার আমল ভালো হয়। ঠিক কি না? এই জন্য বিশ্বকবি কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলেছেন, জাগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। প্রিয় ভাইরা আমার, আমল করো, আমল দিয়ে জিন্দেগি গঠন করা লাগবে। ও আমার যুবক ভাইরা, গোটা জীবনের ভিতরে সবচাইতে দাম বেশি হলো যৌবনকালের। কোনটা? এই জন্য আপনি চাকরিতে যাবেন, আপনার যৌবনকাল ফুরিয়ে গেলে কোন চাকরিতে নেয় নাকি? কোনো চাকরিতে নেয় না। সেনাবাহিনীতে নেবে না, সেনাবাহিনীতে নেবে না, পুলিশ বাহিনীতে নেবে না, রেপ বাহিনীতে নেবে না, কারণ যৌবন ফুরিয়ে গেছে। যৌবন ফুরিয়ে গেছে, এই জন্য নেবে না। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে দুনিয়াবি রাজনৈতিক দল আছে নাকি নাই? এদেরকে বলা হয় বসন্তের কুকিল, কুহু কুহু করে ডাকে। এরা বসন্তের কুকিল। এই বসন্তের কুকুরগুলো নির্বাচনের সময় আসলে কুহু করে কোহর করে ডাকে। ব্যানার ধরলে পরে কি জানি মিছিলে গেলে পরে ৫,০০০ পাইয়া যাইবা, আর ব্যানার ধরলে পরে ৮,০০০ পাইয়া যাইবা। জোরে কর ঠিক কিনা? এই জাতীয় প্রস্তাব বাংলার জেনজি যুবকেরা এই জাতীয় প্রস্তাবের উপরে লাথি মেরেছে। জোরে কর ঠিক কিনা? ঠিক না ভাইরা আমার? এই জাতীয় প্রস্তাব বাংলাদেশের কোন শিক্ষিত যুবক মানতে পারে না, কারণ বাংলার ছাত্র সমাজ দেখাইয়া দিয়েছে স্বৈরাচার কিভাবে দৌড়াইতে হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কবুল করুন বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এবার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, জীবনের ভিতরে সবচাইতে দাম বেশি যৌবন কালের। ঠিক না ভাই? এই যৌবন কাল যাতে করে চুরি হইতে না পারে, চুরি হইতে না পারে, এই জন্য এই যৌবন কালটাকে হেফাজত করতে হবে। হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ পাক যাদেরকে স্থান দিবেন তাদের ভিতরে অন্যতম হলো আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক যৌবন কালটা কাটিয়েছে আল্লাহ পাকের ইবাদত করতে করতে। জোরে কোন সুবহানাল্লাহ। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। অর্ধরাত উপরে সূর্য এসে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। ঘেমে ঘামে ভিতরে মানুষ, কারো পা সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো বাবার মাথা সমান, কেউ বাবার ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা সময় আল্লাহ পাক আরশের ছায়ার নিচে যুবকদেরকে স্থান করে দিবেন। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আমার জান্নাতের ভিতরে আল্লাহ পাক কোন বুড়া মানুষ বেহেশতে যাবে না। এই হাদিস যখন নবীজি বললেন, একজন বুড়া সাহাবী কাইন্দা হয়রা সর্বশেষ হয়ে যায়, শেষ হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। নবীজি বললেন, বুড়া মানুষ বেহেশতে যাবে না? আমি তো বুড়া, আমার তো তাইলে কোনো উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর কান্না দেখিয়া কাছে ডেকে নিয়ে বলেন, বৃদ্ধ তুমি কেঁদো না, তুমি এই বুড়া বয়সে বেহেশতে গিয়ে করবোটা কি? আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবেন। তোমাকে যখন আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন তখন তোমাকে ৩৩ বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢুকিয়ে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে আল্লাহ পাক যাদেরকে দান করবেন ৩৩ বছর বয়স, তারপরে তুলুহুম সিত্তুনা যিরা, নবীজি বলেছেন ৬০ হাত লম্বা। আদম আলাইহিস সালামের মতো কয় হাত লম্বা?
60 হাত লম্বা, তারপরে 33 বছরের যুবক। এবার আপনারা বলেন 60 হাত লম্বা মানুষ, এখনকার শরীরে যেই শক্তি, 60 হাত লম্বা বডির ভিতরে যদি এই শক্তি দেওয়া হয় তাহলে কি হাঁটতে পারবে? হাঁটতেও পারবে না, চলতেও পারবে না, উঠা বসাও করতে পারবে না। বাতাস আসার আগেই কাইট, বলে ঠিকই না? বাতাসের আগে কাইট হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াউতিয়া মিআতু কুওয়া, 100 যুবকের শরীরে যেই শক্তি, আল্লাহ পাক জান্নাতের এক একটা যুবকের শরীরে 100 যুবকের শক্তি দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, এবার মনে মনে আপনারা ভাবেন, 60 হাত লম্বা, 100 যুবকের শক্তি। কিন্তু এখন যেরকম চিকনা চাকনা 60 হাত লম্বা যদি ওইরকম হয়, ওইটা কি মানুষ দেখা যাবে না বাস? কি দেখা যাবে? ওইটা দেখা যাবে বাস মার্কা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মোটা বানানো হবে, 7 হাত মোটা। আল্লাহু আকবার বলেন। এবার 60 হাত লম্বা, 7 হাত মোটা, 100 যুবকের শক্তি। এবার চেহারা যদি হয় কিসের মতো? হ্যাঁ, এবার চেহারা যদি হয়ে যায় বিদ্যুৎ করছে, তাহলে কি সুন্দর লাগবে? যেরকম না, তাহলে কি সুন্দর লাগবে? এই জন্য নবীজি বলেন, ওয়াউজুহুম কালকামারি ফি লাইলাতিল বাদ, তাদের চেহারাগুলিকে রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাইয়া দিবেন। এই জন্য যুবক ভাইয়েরা, শীতকালে ঘুমায় থাকলে হবে না, নামাজ পড়তে হবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মিছিল দিলে হবে না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত। ঠিক কিনা? এরকম আল্লাহর ওলি বোধহয় আপনাদের এলাকায় নাই দেয়, আছে নাকি নাই? এখন নির্বাচনের মৌসুম আসছে, দেখবেন কত রকমের আল্লাহর ওলি পাওয়া যায়। আসর নামাজ 4-5 জায়গায় পড়ে, এরকম আছে নাকি নাই? সালাম দেয়, রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, টর্চ লাইটের ব্যাটারির পাওয়ার শেষ হয়ে গেছে, আর দেখা যায় না, অন্ধকার রাত। যাকে দেখে তাকেই বলে আসসালামু আলাইকুম। এত লম্বা সময় তো নাই, খালি কই সালাম সালাম। কথা বুঝে আসছে নাকি আসে নাই? এরপরে যখন রাস্তা দিয়ে হাঁটিয়া অন্ধকারের ভিতরে চার্জ শেষ হয়ে গেছে, এবার দেখা যায় একটা মানুষের মতো দাঁড়াই আছে, দূর থেকে কয় সালাম, সালামের জবাব দেয় না। আরেকটু কাছে গেল, যাই বলো যে ভাই, আমার সাথে আপনার রাগ থাকতে পারে, কিন্তু সালামের সাথে তো রাগ করা ঠিক না। আমি সালাম দিলাম, ভোট না দেন, অন্তত সালামের জবাবটা তো দিবেন। তাও কোনো কথা কয় না। আরো কাছে গেল, যে লোকটা এত গভীর রাত্রে আসছে, অবশ্যই পুরুষ মানুষ হবে, দেখি তার রাগ ভাঙাইতে পারে কিনা, বুকের সাথে একটু জড়াইয়া ধরিয়া দেখি তার রাগ ভাঙাইতে পারে কিনা, একটু ক্ষমা টমা চাইয়া দেখি। যেই গেল বুকের সাথে জড়াইয়া ধরতে, যাইয়া দেখে মানুষই না, মরা কলা গাছ। কথা বুঝে আসছে নাকি আসে নাই? তাহলে বোঝা গেল এই নির্বাচনের সময় গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাইয়া দেবো, খাইতে গেছি দিয়ে বলবে। আমারে ভোট দিলে পরে কেউ না খাইয়া মরবে না, কিন্তু কি যে খাইয়া মরবে সেটাও বলে না। যেরকম ঠিক কিনা? এরপরে রিভলভার, এরপরে পিস্তল, এরপরে এলএমজি, এই জাতীয় এগুলি একটার পর একটা বের করে, স্নাইপার এগুলি বের করে করে যুবকদের হাতে দিয়ে দেওয়া হয়। যেরকম ঠিক কিনা? তারপরে স্কুলের, তারপরে কলেজের খাতা কলম বইয়ের পরিবর্তে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। তারপরে বিদ্যালয়গুলিকে, বিশ্ববিদ্যালয়গুলিকে তারপরে বেশ্যালয়ে পরিণত করা হয়, যাদের কারণে তাদেরকে বাংলার মানুষ আর দেখতে চায় না। আপনারা কি চান? আপনারা কি চান? চাই না। আমরা এবার কি চাই? আরো জোরে বলে না, কি চাই? এমন নেতা চাই যেই নেতাকে কবরের ভিতরে দেখানো হবে। সেই নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আপনার কবরের ভিতরে দেখানো হবে। হাদিসে আছে নাকি নাই? মানুষটাকে যখন কবরের ভিতরে দেওয়া হবে, আপনাদের এলাকায় আজকেও তো মনে হয় এখানে নতুন কবর দেওয়া হয়েছে, ঠিক কিনা বলুন? ওনার নাম নাকি? প্রিয় ভাইরা আমার, আবুল কালাম মুন্সি নাকি পোস্টারে, কিন্তু ওনার নামটাও আছে আরজ গুজার আবুল কালাম, জনাব আবুল কালাম মুন্সি। আমি এখানে আইসাই নতুন কবরটা দেখে প্রথম জিয়ারত করেছি।
প্রিয় ভাইরা আমার, এই মসজিদের মুতাওয়াল্লি ছিলেন, এই মাহফিলের আয়োজক এক নম্বরে তিনি ছিলেন। যদি বলেন ঠিক কিনা? এই লোকটা গতকালকে ইন্তেকাল করেছে, আজকে তাকে দাফন করা হয়েছে। আমার মনে হয় আজকের মাহফিলের আওয়াজ আল্লাহ কবর থেকে তাকে শোনাইয়া দিচ্ছে। আল্লাহ পাক যেন কবুল করেন বলি আমিন। তার কবরে আল্লাহ পাক আজকের মাহফিলে সব পৌঁছে দিন, চিল্লাই কোন আমিন। কবরের ভিতরে যখন মানুষটাকে রাখা হয়, শুনতেছেন নাকি আপনারা? বিরক্ত হয়ে গেছেন, শেষ করে দিন। শুনতেছেন আপনারা? কবরের ভিতরে মানুষটাকে যখন রাখা হয়, রাখার সময় কোন কালেমায় রাখা হয়? কবরের ভিতরে লাশ নামানো হয় আর দোয়া করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামের উপরে রাসূলুল্লাহর দলে ঢুকাইয়া দিলাম। অর্থ কি? বিসমিল্লাহি কার নামে? আল্লাহর নামের উপরে আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে ঢুকাইয়া দিলাম। প্রিয় ভাইরা আমার, যে লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইসলামের বিরোধিতা করেছে, আলেম ওলামা দেখলে কাঠ মোল্লা বলেছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, গালিগালাজ দিয়েছে, তারা ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে যাবে বলেছে। জোরে বলেন ঠিক কিনা? এরকম আলেমদেরকে যারা গালিগাল দিয়েছে, এই লোকটাকে আপনি কবরে নামাইয়া দিলেন আর বললেন আল্লাহর নাম নিয়ে রাসূলুল্লাহর দলে জীবন কাটিয়েছে, যৌবন কাটিয়েছে ইসলাম বিরোধী রাজনৈতিক দলে। এরকম আছে নাকি নাই? কিন্তু কবরে যখন নামানো হলো, আল্লাহর নামে রাসূলুল্লাহর দলে আপনি তারে ঢুকাইয়া দিলেন। এটা কেমনে হলো? এটা কেমনে হলো? প্রিয় ভাইরা আমার, মনে করেন আপনার এলাকায় দুইটা দল আছে। কয়টা? একটা হলো মুসল মার্কা। মুসল বুঝেন কিনা? কুরাল। কুরাল বুঝেন? মুসল না বুঝলে কুরাল। একটা হলো কুরাল মার্কা, আর একটা হলো বোতল মার্কা। কয়টা দল আছে? দুইটা দল আছে। একটার মার্কা হলো কুরাল, আর একটা মার্কা হলো বোতল। বোতল বুঝেন তো না? বুঝেন না? আর এই বোতল না, ফান্টা পেপসির কাছের বোতল। এইরকম একটা হলো কুরাল মার্কা, আর একটা হলো মুসল মার্কা। সারাদিন একটা ছেলে মিছিল করেছে, কতগুলি ছেলে মিলে, যে আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। ভাল্লুক ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত, ইয়া বাবা টানে 5 ওয়াক্ত। বাবা টানতে টানতে বাবারও মারিয়া লাগে। ঠিক কিনা? এইরকম যুবক। তারপরে মিছিল করেছে, সারাদিন মিছিল করেছে কিসের মার্কা? বোতল মার্কার মিছিল করেছে। সন্ধ্যা বেলায় কুরাল মার্কার অফিসে গিয়েছে বিরিয়ানির প্যাকেট নেওয়ার জন্য। এবার আপনারা বলেন, বোতল মার্কার মিছিল করে কুরাল মার্কার অফিসে যাওয়া হলো, যাই বললো ভাই বিরিয়ানি দেন, কিন্তু এখানে বেশ দেখা যায় কি মার্কা? বোতল মার্কা। অফিসে গেল কোনটা? কুরাল মার্কা। এবার কি বিরিয়ানি পাওয়া যাবে না কুরাল দিয়ে দৌড়ানি? এবার কি বিরিয়ানি না দৌড়ানি? দৌড়ানি খাওয়া লাগবে। আবার উল্টাটা সারাদিন মিছিল করলো, মিটিং করলো, সময় দিল, আমার ভাই তোমার ভাই, ভাল্লুক ভাই উল্লুক ভাই। ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, কাঁচামরিচ ধন্যবাদ আছে নাকি? এরকম ভাবে মিছিল দেওয়া হলো। তারপরে সারাদিন কুরাল মার্কার মিছিল করে সন্ধ্যা বেলায় চলে গিয়েছে বোতল মার্কার অফিসে, ভাই বিরিয়ানি দেন, টাকা দেন, কারণ আপনারা বলেছেন মিছিলে গেলে 5,000 দিবেন, দেন। ব্যানার ধরলে 8,000 দিবেন, দেন। ঠিক কিনা? এবার যখন গেছে, এবার আপনারা বলেন বোতল দেওয়া হবে না বোতল দিয়ে ফিরাইয়া সাইজ করে দেওয়া হবে? জোরে কোন ঠিক কিনা? এটা কি আপনারা বুঝছেন না বুঝেন নাই ভাইরা? এবার আপনাদেরকে বলি, এটা যারা বুঝেছেন, অর্থাৎ এক দলে মিছিল দিয়া আরেক দলের অফিসে বিরিয়ানি খাওয়া, এবার কি ভাবনা আপনাদের ওই ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি জীবন কাটিয়েছে ইসলাম বিরোধী আন্দোলন করে, যৌবন কাটিয়েছে ইসলামের বিরুদ্ধে থেকে থেকে, ইসলাম বিরোধী স্লোগান দিয়ে। এরপরে যে ব্যক্তি এমন দল করেছে, যেই দলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, এই স্লোগান দিতে দেওয়া হয় নাই, আর নারে তাকবীর আল্লাহু আকবার বলতে বলা হয় নাই, এই স্লোগান দেওয়া হয় নাই। কিন্তু এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার পর জীবনের শেষ মুহূর্তে যখন কবরে নামানো হচ্ছে, এবার বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে রাসূলের দলে ঢুকিয়ে দিলাম। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন বিরিয়ানি খাওয়াইবে একটু বুঝে লো। বুঝে আসছে নাকি নাই? এবার কি বিরিয়ানি খাওয়াবে না দৌড়ানি? এবার ফেরেশতা আসবে জাহান্নাম থেকে মুগুর নিয়া, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া হবে, তেমন দৌড়ানি দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? তাইলে বুঝা গেল সারা জীবন
ইসলামের বিরোধিতা করে জীবনের পরন্তকালে কাপড়ের কাপড় পরে আজীবন জুব্বা দেখলেই কাপড়লা বলে গালি দিয়েছে। আর কাপড়ের কাপড়টা এমন জুব্বা মাথা থেকে ঠ্যাং পর্যন্ত, যেরকম ঠিক না? তাহলে জীবনের সর্বশেষ জুব্বা পরা লাগছে না লাগে নাই? জুব্বা পরা লেগেছে। এবার জুব্বা পইরা মুহাম্মদুর রাসূল গিয়ে সামনে দাঁড়ায়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এবার কি বিরিয়ানি খাওয়ানো হবে না দৌড়ানি? প্রিয় ভাইরা আমার, এই জন্য জীবন কাটাতে হবে ইসলামের পক্ষে। রাজি আছেন নাকি নাই? কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, নামাজ রোজা হজ যাকাত, ইসলাম, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বাজার ঘাটে, দোকানপাটে, স্কুলে কলেজে, মসজিদে, মাদ্রাসায়, সর্বত্র অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে সব জায়গায় ইসলামের পক্ষে থাকলে পরে কবরে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করবেন। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তিটাকে যখন কবরে রাখা হবে, যেটা আজীবন ইসলামের পক্ষে ছিল, জীবনকে 2 ভাগ করে নাই, তাকে যখন কবরের ভিতরে নামানো হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইয়া, কোন হাদিসে আছে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখানো হবে। আল্লাহু আকবার। আবার কোন রিওয়ায়াতে এসেছে তার চোখের পাওয়ারকে বাড়িয়ে দেওয়া হবে, মদিনার রওজা পর্যন্ত খোলা করে দেওয়া হবে, আর ডাইরেক্ট সে মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া এবার ফেরেশতারা বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোকটারে চিনো কিনা? এই লোকটাকে চিনো কিনা? এবার লোকটা ইমানদার, সে বলবে, হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এবার আপনাদেরকে বলি, যে লোক ইসলামের শুধু হাতা পড়েছে, ইসলামের এক ঠ্যাং পড়েছে, আরেক ঠ্যাং পরে নাই, এক জায়গায় ইসলাম মেনেছে, আরেক জায়গায় ইসলাম মানে নাই, এবার তার কবরের ভিতরে সে নিজের জীবনকে সেভ করার জন্য, বাঁচাবার জন্য, ভালো করে খেয়াল করেন, শুধু ইসলামের নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলি মেনেছে, আর যেখানে গেলে রিক্সে পড়ে যাবে, মাইর খাওয়া লাগবে, এগুলি মানে নাই। অর্থাৎ ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইসলামের নির্বাচন, এগুলি সে মানে নাই, এগুলি সে একটাও মানে নাই। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার কবরেও দেখানো হয়েছে, সে মেনেছে নরম গরম গুলো, গরম সুন্নত মানে নাই। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেছে নো রিস্ক নো গেইন, রিস্ক না নিলে বিজয়ী হওয়া যাবে না, কিন্তু ইমানের বেলায় রিস্ক নিতে রাজি নাই। দুনিয়ার বেলায় বলেছে নো রিস্ক নো গেইন, ঠিক কিনা? আর পরকালের বেলায় চাচা আপনজান বাসা, এইরকম করে যারা কবরে গেছে, এবার কবরের ভিতরে সে ঠান্ডা ঠান্ডা সুন্নত, নরম গুলি মেনেছে। ওই যে মধু খাওয়া সুন্নত, মধু খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, হুকুম হইল ওয়াজিব। তারপরে আবার কি আপনার এই যে মধু খাওয়া, কদু খাওয়া, তারপরে এই সুন্নত, মেসওয়াক করা সুন্নত, এগুলি সে পালন করেছে। আমি কিন্তু এগুলিকে ছোট করছি না, এগুলিও নবীর সুন্নত, ঠিক কিনা? শুধু এগুলিকে পালন করেছে, কিন্তু কবরের ভিতরে তার ওই যে মধু খাওয়া, কদু খাওয়া, তারপরে মেসওয়াক করা, এই সুন্নতের ছবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের ভিডিও, এই সুন্নতের চেহারা দেখানো হয় নাই, কবরে দেখানো হয়েছে বদর উহুদের চেহারা। আল্লাহু আকবার বলেন। কবরের ভিতরে দেখানো হলো রক্তাক্ত চেহারা মুবারক, দান মুবারক শহীদ হওয়া, মাথার খুলি ভাঙ্গা। আল্লাহু আকবার বলেন। মাথার খুলি ভাঙ্গা, রক্তাক্ত চেহারা, হেলমেট পরা চেহারা দেখানো হলো। প্রিয় ভাইরা আমার, যারা শুধু মধু খাওয়া, কদু খাওয়া সুন্নত পালন করেছে, কবরের ভিতরে যদি হুজুরের বদরের যুদ্ধের চেহারা দেখানো হয়, তাইফের ময়দানে রক্তাক্ত শরীর মুবারকের ওই চেহারা যদি দেখানো হয়, তারপরে উহুদের ময়দানের দান মুবারক শহীদ হওয়ার চেহারা যদি দেখানো হয়, তাহলে কখনো কবরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারবে না। কারণ যেই সুন্নতের চেহারা দেখানো হয়েছে, ওই সুন্নতের সাথে দুনিয়ায় তার কোনো সম্পর্ক ছিল না। এই জন্য নবীজিকে তারা চিনতে পারবে না, আর বলবে হা হা লা আদরি, আমি চিনি না এই লোকটাকে। এবার ফেরেশতারা বলবে, তাকে ধরো, তার কবরটাকে জাহান্নামের টুকরায় পরিণত করো।
তার কবরটাকে জাহান্নামের সাথে লাইন করে দাও, দূরে কর নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি চিনতে পারবে এই জাতীয় সুন্নতের সাথে পরিচয় ছিল, দুনিয়াতে জেল জুলুম নির্যাতন ভোগ করেছে, ইসলামের জন্য দ্বীনের জন্য ইকামতের দ্বীনের আন্দোলন করেছে, তাকে যখন হুজুরের চেহারা মুবারক দেখানো হবে সঙ্গে সঙ্গে চিনতে পারবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা মুবারক দেখে হুজুরকে সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। আর চিনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন ফেরেশতারা রে আর প্রশ্ন করার কোনো দরকার না। ফেরেশতারা প্রশ্ন করা বন্ধ কর। আলবিসুহু বিলিবাসিল জান্নাহ ফাফরিশু লাহু বিফিরাশিল জান্নাহ। তার দুনিয়ার পোশাক কাপড় খোলো, জান্নাতের পোশাক পরিয়ে দাও। তার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। আর তার কবরটাকে মদিনার রওজা মুবারকের সাথে লাইন করে দাও, একাকার করে দাও। ইলা মাদ্দে বাসারিহি, তার চোখের দৃষ্টি যতটুক যায় অতটুক পরিমাণ তার কবরটা বড় করে দাও। প্রিয় ভাইরা আমার, এই জন্য গোটা জীবনটাকে ভাগাভাগি করবো না, সব জায়গায় ইসলাম মানবো। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই? যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না সেখানে কোনো মুসলমান যাইতে পারে না। কারণ মুসলমানের জীবন শুরু হয়েছে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কানে আজান শোনানো হয়েছে। আজানের প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তারপরে মসজিদে আজান দেওয়া হয় 5 বার, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। জানাজার নামাজে তাকবীরের শব্দ কি? রুকুতে যাওয়ার শব্দ কি? সিজদায় যাওয়ার শব্দ কি? সর্বত্র আল্লাহু আকবার। এটা প্রমাণ করে মুসলমান যেখানেই থাকবে সেখানে আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক না? যেখানে আল্লাহু আকবার নাই সেখানে মুসলমানের সঙ্গে সম্পর্ক, যেখানে আল্লাহু আকবার নিষিদ্ধ তাদের কপালে আগুন লাগুক। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? কপালে হেদায়েত থাকলে আল্লাহ পাক হেদায়েত নসিব করুন, হেদায়েত না থাকলে নমরুদ, কারুন, ফেরাউন, নমরুদের মতো আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আয়াত 2টা। কয়টা? সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটা আয়াতের, প্রথম আয়াতের অর্ধেক তাফসীর করা হয়েছে। প্রথম আয়াতের অর্ধেক তাফসীর করা হয়েছে, বাকি আর 1.5 আয়াত বাকি আছে। এটা আর আজকে না, আবার ভবিষ্যতে আল্লাহ যখন কখনো সুযোগ করে দেয় তখন বলবো, বলি ইনশাআল্লাহ। তবে আজকে যা ওয়াজ মাহফিল তাফসীর শুনলেন, এবার নামাজ না পড়লেও তো চলবো নাকি? বড় লাগবে নামাজ 5 ওয়াক্ত কারা কারা পড়বেন একটু হাত তুলেন। হাত নামান, হাত নামান। 5 ওয়াক্ত সুদ খাইবেন কারা কারা, তারা একটু হাত তুলেন। একজন নাই সুদ খাওয়ার পক্ষে, একজন নাই। মিথ্যা কথা বলবেন কারা কারা, একটু হাত তুলে দেখান। এই যে 2 জন হাত তুলে। বুঝে নাই, বুঝে নাই, নাদানি মনে করেছে হাত না উঠাইয়া আবার নিজ চকলেট হারিয়ে যায়। যেরকম ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই জন্য মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। নবীর সুন্নত নিয়মিত ভাবে ঠিকঠাক মতো পালন করতে হবে। রাজি আছেন নাকি নাই? মায়েরা, বোনেরা, আমি শুনেছি, আমার কাছে আগে খবর এসেছে, পুরুষের তুলনায় অনেক বেশি মায়েরা, বোনেরা মহিলা প্যান্ডেলে উপস্থিত হয়েছে। জুড়ে বলেন ঠিক না? মা বোনদের জন্য সর্বশেষ একটা হাদিস শোনায় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়েরা, বোনেরা, মহিলারা কাজ করবে 4টা, জান্নাত পাবে 8টা। যেরকম সুবহানাল্লাহ। কাজ করবে কয়টা? ব্যস্ত পাবে কয়টা? আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত সাওমাহা, রমজান মাসের রোজা পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব ইজ্জতের হেফাজত করবে, পর্দা সহকারে চলাফেরা করবে, ওয়া আতাত বালাহা, স্বামী থাকলে স্বামীর আনুগত্য করবে। কয়টা কাজ হলো? আবার বলে দেই প্রিয় ভাইরা আমার, নামাজ, রোজা, পর্দা,
ইজ্জতের হেফাজত আর স্বামীর খেদমত। কয়টা কাজ হলো? 4টা কাজ যেই মহিলারা করবে, নবীজি বলেন হাসরের ময়দানে ফেরেশতারা জান্নাতের সামনে দাঁড় করাইয়া ওই মহিলাকে বলবে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবে যে তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শাআত। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহর বান্দি, যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলেন। কাজ করবে 4টা, ব্যস্ত পাবে 8টা। তবে গোটা জীবন ইসলামের পক্ষে থাকতে হবে। এটা আমানত। এটা কি আমানত? আপনার আমানতকে আপনি নামাজ পড়লেন, বেনামাজিরে আপনি সমর্থন দিয়ে দিলেন, এই সমর্থনের কোনো দাম? এই নামাজের কোনো দাম? কোনো দাম নাই। আপনি ঘুষখোরকে, সুদখোরকে, যারা টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে মানুষের টাকা পয়সা মারিয়ে খায়, জায়গায় জায়গায় আটকাইয়া ফাইল আটকাইয়া যারা ঘুষ খায়, তাদেরকে কোনো মুসলমান সমর্থন দিতে, যেরকম না সমর্থন দিতে পারে না। এটা হলো আজকের তাফসীরুল কোরআন মাহফিলের ওয়াজ মাহফিলের শিক্ষা। আল্লাহ যেন এই শিক্ষা আমাদেরকে পালন করার তৌফিক দান করে, বলি আমিন। আর জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আমার কথাবার্তা যা ছিল শেষ, এখন আমরা দোয়া করব। প্রিয় ভাইরা আমার, এই মসজিদে আপনাদের এই যে দোতলার কিছু কাজ বাকি আছে নাকি? কয়তলা? দোতলার ছাদের কিছু কাজ বাকি আছে। আমাদের আব্দুল খালেক ভাই বললেন জুমার নামাজে মুসল্লিরা এসে যায়, কিন্তু সেখানে দোতলার ছাদের কিছু কাজ বাকি আছে। সেই কাজের জন্য হয় নাই, সিমেন্ট লাগবে, রড লাগবে, সিমেন্ট